বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, নিউজে দেখছি যে সরস্বতী পূজা নিয়ে চারিদিকে এক দাঙ্গা, কোলাহল, সাম্প্রদায়িক জাতিভেদ, গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। আর এখন বর্তমানে যেটা দেখলাম সেটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক এবং একটা অশিক্ষিত, একটা অন্যায়, অনাচার। দেখলাম মা সরস্বতীকে স্কুল থেকে বের করে দিচ্ছে, স্কুলে সরস্বতী পূজা করতে দিচ্ছে না এবং ছেলেমেয়েরা রাস্তায় বসে সরস্বতী পূজা করছে। মানে ভগবানকে এখন ঘর থেকে বের করে দিচ্ছে রাস্তায় বসিয়ে। বন্ধুরা, এটা সবচেয়ে অশিক্ষিত, অন্যায়, অনাচার। সভ্য সমাজে এই ঘটনা কখনোই কাম্য নয়। মানে এরা কি মানুষ? এরা কি আদৌ মানুষ? মানে এদের কি কোনো লজ্জাবোধ বলে কিছু নেই? বন্ধুরা, আমি যদি আপনাকে একটু চিরন্তন সত্য কথা যদি বলি, যদি আমি চিরন্তন একটু কঠিন বাস্তব সত্য কথা যদি বলি, যদি আপনাদেরকে যদি আমি যুক্তি দিয়ে যদি কোনো কথা যদি বুঝিয়ে দিই, তাহলে শুনুন দয়া করে। বন্ধুরা, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবে। বন্ধুরা, প্রথমত বলি সংবিধান বিষয়। দেখুন, আমাদের ভারতীয় সংবিধানে আছে আবার রাইট টু ইকুয়ালিটির সাথে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, যেখানে বলা হয়েছে 24 থেকে 26 নম্বর ধারায় সকল ধর্মীয় মানুষের, সকল জাতি গোষ্ঠী তার নিজস্ব ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। মানে এখানে কি বলছে যে সকল নাগরিক তার নিজের মতো করে পূজা পাঠ, প্রার্থনা করতে পারবে। তার মানে নিশ্চয়ই পূজা পাঠ করার তার অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তি যে যে ঠাকুরের বিশ্বাসী, যে যে ঈশ্বরের বিশ্বাসী, সে সেই ঈশ্বরের পূজা করবে এবং প্রার্থনা করতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হিন্দু হয় তাহলে সে সরস্বতী পূজাও করতে পারবে, রাম মন্দিরও করতে পারবে, দুর্গা পূজাও করতে পারবে। যেমন খ্রিস্টানরা বড়দিন উৎসব পালন করছে। কেন করছে? এটা খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা, যেটা সংবিধানের 24 থেকে 26 নম্বর ধারা বলে। তাহলে বলতে গেলে এখানে প্রত্যেকটা খ্রিস্টান এবং মাইনরিটি থেকে শুরু করে তাদের যদি ধর্মীয় স্বাধীনতা থাকে, যেটা সংবিধান দিয়েছে 24 থেকে 26 নম্বর ধারায়, তাহলে হিন্দুদের সরস্বতী পূজায় বাধা কেন? যেখানে সংবিধানই বলছে যে সকল জাতি ধর্মের সমান অধিকার, সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা। এটা কিন্তু বুঝতে হবে, তার কারণ আমরা সংবিধানে কি পড়ছি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, অর্থাৎ সকল ধর্ম, সকল গোষ্ঠীর সমান অধিকার। তাই সমান অধিকারের কথা যখন বলা হয়েছে, তাহলে হিন্দুদেরও সরস্বতী পূজা করতে দেওয়া উচিত, তাই না? তাহলে এখানে বাধাটা কেন দেওয়া হচ্ছে? মানে একটা সরস্বতী পুজো নিয়ে এত দাঙ্গা, এত ঝামেলা কিসের? বন্ধুরা, যেখানে যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে খ্রিসমাস বড়দিন উৎসব পালন হয়, এটা কিন্তু বুঝতে হবে, তার কারণ আমরা সংবিধানে কি পড়ছি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, অর্থাৎ সকল ধর্ম, সকল গোষ্ঠীর সমান অধিকার। তাই সমান অধিকারের কথা যখন বলা হয়েছে, তাহলে হিন্দুদেরও সরস্বতী পূজা করতে দেওয়া উচিত, তাই না? তাহলে এখানে বাধাটা কেন দেওয়া হচ্ছে? মানে একটা সরস্বতী পুজো নিয়ে এত দাঙ্গা, এত ঝামেলা কিসের? বন্ধুরা, যেখানে যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে, সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে খ্রিস্টান ধর্মীয় একটা উৎসব পালন হয়, বড়দিন উৎসব পালন হয়,
ক্রিসমাস ডে পালন হয়, কোনো স্কুলে গৌতম বুদ্ধদেবের উৎসব পালন হয়, তাহলে বাংলা মিডিয়াম স্কুল বলুন, সরকারি স্কুল বলুন, সরস্বতী পুজো হবে না কেন? সংবিধানের 14 থেকে 15 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটি অনুসারে, অর্থাৎ সকল ধর্ম, সকল জাতি বর্ণের ধর্মীয় স্বাধীনতা 24 থেকে 26 নম্বর ধারা অনুসারে এবং রাইট টু ইকুয়ালিটি অনুসারে আমি এই কথা বলছি যে যদি সিবিএসসি বোর্ডে বেসরকারি স্কুলগুলিতে প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলা মিডিয়াম স্কুলে যদি ক্রিসমাস ডে বড়দিন হয়, তাহলে 100% সরস্বতী পূজা করতে দিতে হবে। আমি বলছি যে স্কুলের মধ্যে যদি বড়দিন উৎসব হয়, তাহলে স্কুলের মধ্যে সরস্বতী পূজা হবে না কেন? যদি সরস্বতী পূজায় যদি বাধা পড়ে, তাহলে বড়দিন উৎসব, মাইনরিটিদের উৎসবগুলা বন্ধ করে দিন। একদম সঠিক কথা বলছি বন্ধুরা, আমি কিন্তু যুক্তি দিয়ে বলছি। এবার বলুন তো আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? একটা সরস্বতী পূজা নিয়ে যারা সংবিধানে আর্টিকেল 30 নম্বর ধারার অজুহাত দিয়ে স্কুলের মধ্যে সরস্বতী পূজা করতে দেয় না, তাদের ইতিহাসে আদিম যুগে ফিরে গিয়ে সে আদিম মানুষের মতন বোবা হয়ে থাকা উচিত। তারা বোবা হয় না কেন? আমরা সকল মানুষ, প্রত্যেকটা মানব জাতি যে কথা বলতে পারছে, যে কথা বলছি, সেটাই কিন্তু মা সরস্বতীর কৃপায়। একটি কথার সমর্থক শব্দ যদি বলি, তাহলে এর অর্থ অনেকগুলি। 1 নম্বর, সরস্বতীর কথার অর্থ হচ্ছে গলার স্বর, গলার ভয়েস। 2 নম্বর হচ্ছে সরস্বতী কথার অর্থ হচ্ছে বাক দেবী, অর্থাৎ বাক্যের দেবী, সকল বাণী, সকল বাক্যের দেবী। 3 নম্বর, সরস্বতী কথার অর্থ হচ্ছে ভাষার দেবী, ভাষার দেবী, বিভিন্ন ভাষার দেবী। 4 নম্বর, সরস্বতী কথার অর্থ হচ্ছে জ্ঞান বিদ্যার দেবী। 5 নম্বর হচ্ছে প্রত্যেকটা অক্ষর জ্ঞানের দেবী। ক খ গ ঘ ABCDর মধ্যেও কিন্তু মা সরস্বতী রয়েছে। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে মা সরস্বতী রয়েছে। আবার এই অক্ষরগুলি দিয়ে অ্যালফাবেট স্বরবর্ণ সাজিয়ে যখন শব্দ তৈরি হচ্ছে, আমি, যখন, এই শব্দ যখন তৈরি হচ্ছে, থেকে যেটা উচ্চারণ করি সেটাই হচ্ছে সরস্বতী। মা সরস্বতী প্রত্যেক মানব জাতির জীবের মধ্যে বাস করে। আমি, যখন, অর্থাৎ দেবী সরস্বতী, এটা যে উচ্চারণ হচ্ছে মুখ থেকে, এটাই হচ্ছে সরস্বতী। বন্ধুরা, যারা সরস্বতী পূজা করতে দেয় না, তারাও তো কথা বলে, তাদের কথাটাও কিন্তু মা সরস্বতী। মা সরস্বতীকে ভাষার দেবী বলে। আপনি হিন্দি ভাষা, বাংলা ভাষা, ল্যাটিন ভাষা থেকে শুরু করে গ্রিক ভাষা, রোমান ভাষা, বাংলা ভাষা, সংস্কৃত ভাষা, প্রত্যেকটা ভাষার মধ্যে মা সরস্বতী বিরাজ করে। মানুষ যখন জন্মের পরে কথা বলতে শিখে, তখন থেকে তার মধ্যে সরস্বতী আসতে শুরু করে। তাহলে মা সরস্বতীর কৃপায় কথা বলতে পারছে, মা সরস্বতীর কৃপায় কণ্ঠস্বর আছে, মা সরস্বতীর কৃপায় অক্ষর উচ্চারণ করতে পারছে, আবার মা সরস্বতীর কৃপায় কিন্তু লেখাপড়া শিখছে, ডিগ্রি অর্জন করছে, মা সরস্বতীর কৃপায় চাকরি বাকরি করছে, মা সরস্বতীর কৃপায় ব্যবসা করছে, শিল্প করছে, সরস্বতীর কৃপায় নাচ, গান, সাহিত্য, কবিতা সবই করছে, লাভ করছে। অথচ মা সরস্বতীর পূজা করছে না। পূজা করতে গেলে মা সরস্বতীকে অপমান করছে, অবহেলা করছে। এটা কি কোনো মানে?